বাংলার ফিল্ম মেকাররা একটা অসাধারণ জিনিস করেছে, সেটা হচ্ছে তারা একটা নতুন জনার ইনভেন্ট করেছে, যেটাকে আমি বলবো নকল জনার, মানে সিউডো জনার। বিগত 10 মাস ধরে যতগুলো সিনেমা দেখছি এবং তার আগেও যতগুলো দেখেছি তার মধ্যে ম্যাক্সিমামই এই জনারে পড়ে। যেরকম আমরা শুনি সাইকোলজিক্যাল থ্রিলার, সুপারন্যাচারাল হরর, রোমান্টিক কমেডি, এসব তো জনার শুনেইছি। আমরা নতুন জনার কয়েকটা শিখতে পাচ্ছি, যে সিউডো হরর, সিউডো থ্রিলার, সিউডো কমেডি, এবং এই জনারটা বাংলার ডিরেক্টররা দারুণ রপ্ত করেছেন। তো এই বহুরূপী না, কিন্তু বহুরূপ এই সেম জনারটাই ফলো করে। এবং বহুরূপটা রিভিউ করার আগে আমি 2-3টে জিনিস বলতে চাই। সেটা হচ্ছে আগের বছরেই বহুরূপী বলে একটা সিনেমা এলো, যেটা ম্যাসিভ হিট, ভালো না খারাপ সেটা ডিবেটেবল, সেটা নিয়ে আপনারা যদি একটা ভিডিও চান রিভিজিট, কমেন্ট করে জানাবেন। বাট বহুরূপীর পরে বহুরূপ, মানে কান্ট দে বি মোর ক্রিয়েটিভ, মানে অন্য একটা নাম পেল না, যাই হোক। এবং ঠিক কয়েক সপ্তাহ আগে, মানে এই 11-12 দিন আগে একটা ফিল্ম এলো, এগেন হাইলি সাকসেসফুল, ধূমকেতু, যেখানে এই প্রস্থেটিক্সকে ইউজ করা হয়েছে এবং এই প্রস্থেটিক্সটা একটা বড় মার্কেটিং পয়েন্ট হয়ে গেছিল ওনাদের। সেখানে এই বহুরূপেও এই প্রস্থেটিক্স ইউজ করে একটা অন্য লুক আনা, এটাই হয়ে উঠলো ইউএসপি। আই ডোন্ট গেট ইট, মানে এনারা বোঝেন না যে কম্পিটিশনের থেকে একটু আলাদা হতে হয়। ওয়াই ডু দে ওয়ান্ট টু বিকাম লাইক সামওয়ান এলস? মানে আমি তো চাইবো যতটা আলাদা হতে পারি অন্য একজনের থেকে। মানে দেবের মতো অ্যাক্টর একটা সিনেমা করলো যেখানে প্রস্থেটিক্স ইউজ করেছে। শিবপ্রসাদ মানে উইন্ডোজের একটা প্রোডাকশনে যেখানে এলো বহুরূপী নামে সিনেমা, সেখানে দিস ফিল্ম কনসেপ্ট ওয়াইজ তো কোনো অরিজিনালিটি নেই। এবার আসা যাক ফিল্মের ভেতরে। ছবিটা পুরোপুরি একটা থ্রিলার জনারে পড়ে, এগেন সিউডো থ্রিলার। বাংলার প্রচুর ফিল্ম মেকার এই ট্যাকটিক্সটা ইউজ করেন, যেখানে অডিয়েন্সকে খুব ভালো ব্রেন ওয়াশ করে। এই জিনিসটা যারা ফিল্মগুলোকে ভালোভাবে দেখেন তাদের চোখে পড়বে যে এই ফিল্মগুলো কিন্তু অ্যাকচুয়ালি খাজা বাজে সিনেমা, বাট ভেরি ওয়েল প্যাকেজড। ম্যাডাম সেনগুপ্ত আমি বলেছিলাম, রবীন্দ্র কাব্য রহস্য, অনেক ফিল্ম আছে এই জনারে পড়ে যেগুলো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল নিজেকে বলছে না, বাট এমন একটা প্যাকেজিং করেছে আপনি ভাববেন এগুলো বোধহয় আর্ট ফিল্মের জনারে পড়ে। মানে এগুলোকে ক্রিটিসাইজ করতে গিয়ে আপনি 10 বার ভাববেন যে মেবি আমি কম বুঝেছি, এবং সেটা কম বুঝে আপনি আবার সেটাকে ডিফেন্ডও করবেন, আরেকজনকে বলবে তুই কম বুঝেছিস। এবার এই করতে করতে একটা চেইন রিয়াকশন হবে এবং 5টা লোক ভাবে দারুণ সিনেমা। বাই দ্য টাইম দে উইল রিয়েলাইজ দিস ইজ আ ব্যাড ফিল্ম, প্রডিউসারের টাকা কামিয়ে বেরিয়ে যাবে। সিনেমাতে টেরিবল মিসম্যাচ রয়েছে। প্রথমে সবচেয়ে সিম্পল পার্টটা থেকে আসি, সেটা হচ্ছে বিজিএম। মানে একদম অ্যাড্রিনালিন রাশের হাই প্রোফাইল বিজিএম ইউজ করা হয়েছে, মানে সারাক্ষণ বিজিএম অ্যাক্টিভ, পুরো হলিউড স্ট্যান্ডার্ডে বিজিএম চলছে। বাট অ্যাক্টররা কিন্তু ভেতো বাঙালি। অ্যাক্টরদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে তাদের স্ক্রিন প্রেজেন্স কোনোটাই ওই বিজিএম এর সাথে ম্যাচ করতে পারছে না। এবার দেখুন, এটা দুটো পার্সপেক্টিভ হয়। আপনি বলতে পারেন বিজিএম খুব ভালো, সিনেমাটা ভালো না, বা বিজিএমটা সিনেমার সাথে যায়নি। ইদার ওয়ে আই উইল গিভ দিস বিজিএম আ থামস ডাউন। সোহমকে অনেকদিন পর আবার স্ক্রিনে দেখা গেল। আমি সোহমের একটাই ফিল্ম হলে গিয়ে দেখেছিলাম অনেক বছর আগে, অমানুষ যখন দেখেছি তখন আমিও খুব একটা মানুষ হইনি। তো তখন আমার মনে হয়েছিল সোহম খুব ভালো অ্যাক্টিং করে। ইয়েস, আমার মনে হয়েছিল সোহম ভালো অ্যাক্টিং করে, কারণ ওখানে সেই একটা কাঁদার সিন ছিল, কি খিচুড়ি না কি খাচ্ছিল, মনে হয়েছিল বাহ কি ইমোশনাল অ্যাক্টিং। এই সিনেমাটা দেখে বুঝলাম ওইটাই ওর অ্যাক্টিং, ওর বাইরেও অ্যাক্টিং পারে না। সিনেমাটায় ও শুধু ওই ইমোশনাল অ্যাক্টিংটা করতে পেরেছে, বাকি হি ওয়াজ ভেরি ফ্ল্যাট অ্যান্ড উইয়ার্ড, মানে ক্যারেক্টারে ঢুকতেও পারেনি। ও সারাক্ষণই একটা অদ্ভুত কেঁদো ভাব রয়েছে মুখে, অ্যান্ড হি ওয়াজ কাইন্ড অফ কনস্টিপেটেড, মানে কি প্রবলেম হচ্ছে জানি না। এবং এগেন আমি যেটা বারবার করি, আমি তো খুব নির্লজ্জ বেহায়া লোক, আমি বডি শেমিং করি খুব বাজেভাবে। স্ক্রিনে যখন ফেরত আসারই ছিল, দেন ওয়াই ডিডন্ট হি কনসেন্ট্রেট অন রিডিউসিং হিজ ওয়েট? খুব বাজে লাগছিল, শরীরের থেকে মাথা বড়। এটা আমি কি বলবো, এটা বাজেভাবে এরকমই শোনাবে কথাটা। যদি আপনি এই ভিডিওটা দেখেন সোহমবাবু, তাহলে আশা করি পরের সিনেমার জন্য আপনি একটু ওয়েট লস করবেন, আপনার জন্যই ভালো হবে সেটা। টিপিক্যাল যেরকম সাইকোলজিক্যাল থ্রিলারগুলো হচ্ছে বা সিরিয়াল কিলিংস এর উপর যে ফিল্মগুলো হচ্ছে, সৃজিত মুখার্জিও এরকম ফিল্ম প্রচুর বানিয়েছেন, সেই প্যাটার্নে হয়েছে। আজকাল আবার নতুন কনসেপ্ট হচ্ছে পোয়েমস ইউজ করার। রবীন্দ্র কাব্য রহস্যতেও তাই দেখলাম, আপনার ম্যাডাম সেনগুপ্ততেও তাই দেখলাম, চালচিত্র বলে একটা থ্রিলার এসেছিল সেখানেও এরকম দেখেছিলাম। এই সব জায়গায় কিলার কিছু ক্লু ফেলে যাচ্ছে এবং সেই ক্লুটা ধরে ক্রাইম সলভ করা হচ্ছে। সেখানেও সেম হয় যে ওই অ্যাকচুয়াল ক্লুগুলোর সাথে স্টোরিটার কোনো লিঙ্ক কিন্তু ফিল্ম মেকার বানিয়ে উঠতে পারে না। মানে উনি বোঝাতে চান যে লিঙ্ক আছে, বাট স্ক্রিন প্লে এতটাই কাঁচা যে সেই
সেই লিঙ্কটা কিন্তু এস্টাবলিশ করা যায় না, এখানেও করা যায়নি। কমপ্লিটলি ফ্ল্যাট প্রেডিক্টেবল একটা স্টোরি লাইন, যেটা গোর অ্যান্ড গ্রুসাম কিছু ইমেজারির ওপর টিকে রয়েছে। কিছু ইমেজারি রয়েছে ফিল্মে যেটা আপনার দেখে মনে হবে সেই ম্যাকবেথ বা শেক্সপিরিয়ান স্টাইলের প্লের ওপর বেস করা, মানে ইদিকা পলকে গাউন পরিয়ে নানা রকম ইমেজারি দিয়ে খেলানোর চেষ্টা করা হয়েছে, যেগুলো অন ইটস ওন হয়তো ইমেজারিটা আপনার দেখতে ভালো লাগতে পারে, বাট আপনি যখন ব্রডার সেন্সে পুরো কনটেক্সটটা দেখবেন তখন আপনার মনে হবে জাস্ট বেকার জিনিসটা। এটা এভাবে অ্যাপ্রোচ না করলেও চলতো, বা যদি এইটাই অ্যাপ্রোচ অ্যাঙ্গেল হতো তাহলে বাকি ফিল্মটা অন্য রকমের হতো। হ্যাঁ, ইদিকা পলকে নিয়ে বলতে গেলে বলতেই হয় যে শি অ্যাক্টস ওয়েল, আই গেস শি অ্যাক্টস ওয়েল, মানে ওনার অ্যাক্টিংয়ের বিশাল ডাইনামিক রেঞ্জ আমি দেখিনি, আমি খাদান দেখেছিলাম আর এটা দেখলাম, তো দুটোতে আই কান্ট সে শি ওয়াজ এক্স্যাক্টলি সেম ইন বোথ অফ দেম, ঠিকঠাক অ্যাক্টিং করেছে। বাট যেটা নোটিস করলাম এই ফিল্মে সেটা হচ্ছে হার ট্রানজিশন হ্যাজ বিন কমপ্লিট, মানে খাদানে উনি যেরকম ডায়লগ ডেলিভারি করেছিলেন ঠিকঠাক ছিল, কিন্তু এই সিনেমায় ইদিকা পল একদম ফুললি ট্রানজিশনড হয়ে গেছেন। ওনার স্পিচ সেই যেটা আমি বলি প্রত্যেকটা শুভশ্রী থেকে নিয়ে যতগুলো বাংলার অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়েছে সবাই আজকাল এভাবেই কথা বলে, উনিও একদম সাকসেসফুলি ওটা শিখে গেছেন। সিনেমাটা একটা নন লিনিয়ার ফরম্যাটে যায়, ব্যাক অ্যান্ড ফোর্থ, অ্যাগেন গুড, ওয়ার্কস ওয়েল, এরকম আমরা প্রচুর দেখেছি, এরকম নয় নতুন কিছু, বাট ঠিক আছে, ওকে, ওনারা দে হ্যাভ অপটেড ফর দ্যাট স্টাইল, মানে 2019 2022 এরকম টাইম ফ্রেম নিয়ে খেলা করা হয়, কিন্তু সিনেমাটার পুরো বেসিক ফাউন্ডেশনটা জিরো। এবার জাস্ট রিলিজ করেছে আজকে, আমি পুরোপুরি স্পয়লার দিচ্ছি না, সেটা হচ্ছে সিনেমার যে মার্ডারের বেসিস, যেটা মানে যে মার্ডারগুলো করছে তার বেসিসটা যদি আপনি শোনেন সেটা শুনলে আপনার হাসি পাবে, এবং এটা রিভিল করা হচ্ছে প্রথমেই, মানে এটা পরের দিকে গিয়ে কিছু রিভিলেশন নেই, ফাইনাল টুইস্ট বলে কিছু নেই সিনেমায়, ফিল্ম মেকার নিজেই সবার মুখ দিয়ে টুইস্টগুলোকে বলিয়ে দিয়েছেন, মানে সাসপেন্স যেটা মেন ইউএসপি ছিল ফিল্মের, মানে বলতে পারেন ওটা যদি ক্লাইম্যাক্সে রিভিল হতো অসাধারণ হতো, যেটা আমরা আই সি ডেড পিপল, যেখানে দেখা যাচ্ছে আপনার যে ডাক্তার ছিলেন উনি জানতে পারছেন যে হি ওয়াজ ডেড অল অ্যালং, এখানে ওরকম একটা টুইস্ট একদম ফার্স্ট 1 আওয়ারের মধ্যে পুরো নষ্ট করে দিল। ডিরেক্টর নিজেই ওটা এমনভাবে বলে দিলেন যে ওটার যেন কোনো ইম্পর্টেন্সই নেই, কারা এই স্ক্রিপ্টগুলো লেখে, মানে ভাবেটা কি, এবং যে রিজনটার জন্য মার্ডারগুলো হচ্ছিল সেটা হচ্ছে একটা সিনেমা ব্যান্ড হয়ে গেছে বলে। জাস্ট ইম্যাজিন, মানে কালকে যদি কারোর সিনেমা ব্যান্ড হয়ে যায়, সে সিনেমার ক্রিটিককে মেরে দিয়েছে এই ফিল্মে, আমার তো ভয় করছে, প্রডিউসারকে মেরে দিল, বিকজ একটা ফিল্ম রিলিজ হয়নি, আমার কিছু বলার নেই। সিনেমাতে প্রস্থেটিক্সের ইউজগুলো এগেন বেকার, মানে এই প্রত্যেকটা সিনেমায় দেখছি প্রস্থেটিক্সকে খুব প্রাধান্য দেওয়া হচ্ছে, প্লিজ মুভ আউট অফ দ্যাট। প্রস্থেটিক্স একটা এলিমেন্ট যেটা সিনেমাটাকে এনহ্যান্স করে, ওটার অ্যারাউন্ডে সিনেমা কেন হচ্ছে, মানে প্রস্থেটিক্স কান্ট বিকাম সো হেভিলি পাওয়ারফুল ইন আ ফিল্ম যে পুরো সিনেমাটা প্রস্থেটিক্সকে সেন্টার করে বানানো হচ্ছে। এখানেও সেম, সোহমকে অনেকগুলো লুক দেওয়া হয়েছে, যে লুকগুলো না দিলেও কিছুই যায় আসতো না, বিকজ ওই প্রস্থেটিক্সের জন্য ওকে কেউ চিনতে পারছে না, ওকে কেউ রেকগনাইজ করতে পারছে না, এরকম ব্যাপার নেই। আই ডোন্ট গেট ওয়াই দিস ফিল্মস আর গেটিং মেড। এই ফিল্মগুলো বানানো আর দেখা মানে টাইম ওয়েস্ট। সোহম একজন ট্রান্সজেন্ডার সাজতে চেয়েছেন এই ফিল্মে, ট্রান্সজেন্ডারদের আমি যাদের দেখেছি দে ড্রেস আপ রিয়েলি ওয়েল, তাদের যথেষ্ট ভালো লাগে। সোহমকে তাতিয়া বিচ্ছু লাগছিল। সিনেমায় নকুল বলে একজন ক্যারেক্টার রয়েছে যে অদ্ভুতভাবে একটা সিনে গিয়ে ইম্যাজিন করে পুরো সিনটাকে ডেসক্রাইব করে বলে দেয় যে মার্ডারটা এভাবে হয়েছিল, উইদাউট লুকিং অ্যাট আ সিঙ্গল ক্লু। কীভাবে করে উই হ্যাভ নো আইডিয়া, আই ডোন্ট থিঙ্ক দ্য ডিরেক্টর অলসো হ্যাড এনি আইডিয়া। সিনেমার কাস্টিং অতীব জঘন্য, কাউকে এই ফিল্মে মানায়নি, প্রত্যেকে সেই নাটক আবৃত্তি ব্যাকগ্রাউন্ডের থেকে এসে মনে হচ্ছিল ডায়লগ ডেলিভারি করছে। ডায়লগস ওয়ার অলসো পুয়ার, মানে এই সিনেমার মধ্যে ভালো এলিমেন্ট খুঁজেও সেরকম পাওয়া যাচ্ছে না। আদার দ্যান ইদিকা পলস প্রেজেন্স, আই ডোন্ট থিঙ্ক সিনেমাতে ভালো বলে কিছু আছে। প্রচুর ডায়লগ, দ্য ফিল্ম ডাজন্ট বাইন্ড টুগেদার, মানে একটা বাইন্ডিং ফ্যাক্টর নেই। আছে মানে গল্প চলছে, গল্প নিজের মতো চলছে, সেটা ঠিক গ্লুড হয়নি। এবং সিনেমাতে প্রত্যেক যারা ইংলিশে কথা বলেছেন অসাধারণ অ্যাকসেন্ট, রিয়ালিস্টিক্যালি। হঠাৎ করে দেবলীনা দত্ত ইংরেজ কি করে হয়ে গেলেন আই ডোন্ট নো, ওনাকে দেখানোই বা কেন হলো? একটা সিন, জাস্ট একটা সিন, ক্যামিও এর থেকে বেশি প্রাধান্য পায়, 5 সেকেন্ড 10 সেকেন্ড। ওয়াই ওয়াজ শি দেয়ার ইন দ্য ফিল্ম? সিনেমাতে বিশেষ কিছু দেখানো হয়নি ইনভেস্টিগেশনে। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে একটা ইন্টারোগেশন সিন রয়েছে, 40 মিনিট, আধ ঘন্টা থেকে 40 মিনিট ওটাই চলেছে। পুরো ডায়লগ দিয়ে বুঝিয়ে দিল গল্পটা কি হচ্ছে, কে মার্ডারার, কোথায় কি হয়েছিল, এভরিথিং, বসে সিটে বসে।
জাস্ট ভাবুন, সিটে বসে সব দেখিয়ে দেওয়া হলো, নাথিং ওয়াজ শোন। মানে এর থেকে লেজিনেস আর কি বলবো। আমি প্রত্যেকটা সিনেমাতে বলি এরা কারা, কোথার থেকে আসে। বাংলা সিনেমার জীবনে উন্নতি হবে না যদি এইরকম লোকজন সিনেমা বানাতে থাকে। আকাশ মালাকারকে একটা মালাই পরানো উচিত না, মানে গত হয়েছেন বলে না, সম্মান জানানোর জন্য যে আপনি বাংলা সিনেমাকে একদম রসাতলে নিয়ে যান সবার হাত মিলিয়ে। প্রত্যেকের মেকআপ লুক এতটাই পুয়ার অ্যান্ড মানে কি বলবো আনপলিশড, মানে সিনেমাটা মনে হচ্ছে যা হোক তা হোক করে জুড়ে বানিয়ে দিয়েছে। প্রচুর ফ্রেমস রয়েছে যেগুলো আউট অফ ফোকাস, মানে ফোকাসই করেনি। আমি ভাবছি ঠিক আছে আউট অফ ফোকাস আছে, এবার ফোকাসে আসবে। ফোকাস পুলার কি বাড়ির থেকে বেরোয়নি ওদিনকে, নাকি ফোকাস পুলার নেওয়ার বাজেট ছিল না, অর্ধেক ওই প্রস্থেটিক্সের জন্যই চলে গেছিল বাজেট। একটা পুলিশ অফিসার রয়েছেন মানে কমলেশ্বর বাবু, উনি অনসেট কনস্ট্যান্ট গাঁজা খেয়ে যাচ্ছেন, কোনো ডিসক্লেমার নেই, কিছু নেই, কোনো রিপারকাশন নেই। এটা কি ধরনের মেসেজ ভাই, কি বানাচ্ছ তোমরা? এই সিনেমাটাকে আমি 0.5 রেটিং দেবো আউট অফ 10, -0.5 দেবো, কারণ আমাকে গিয়ে দেখতে হয়েছে। যাই হোক, আপনাদের যদি এই ফিল্মটা দেখার ইচ্ছে থাকে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। হয়তো অনেকে বলে আমি আবার লোককে বারণ করে দিন, আমি কাউকে বারণ করি না। যার ইচ্ছে আছে তারা গিয়ে দেখে আসুন। আমার যেটা বলার আমি বলে দিলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ ফলো মি ইন ইনস্টাগ্রাম। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ও বাই দ্য ওয়ে, কমলেশ্বর মুখার্জি একজন আন্ডার কাভার এজেন্ট ছিলেন, যিনি আন্ডার কাভার শুধু ফার্স্ট ইন্ট্রোতে বলা হলো, বাকি পুরোটাই উনি কাভারের বাইরে করলেন, মানে উনি সবার সামনে ইনভেস্টিগেশন করছিলেন। তো এরা স্ক্রিপ্টটা দেখে না, পেজ উল্টে দেখে না। বাই।